জামাই নে শুয়ে আসছস না? হ্যাঁ, জামাই রে ঘুম পাড়াইতেছস? তুই জানোস কয় রাত ধরে আমি ঘুমাই না? আমি তো ঘুমাইতে পারতেছি না। আমি যখনই ঘুমাইতে যাই তুই আর তোর জামাই দুজন মিলে আমার স্বপ্নের মধ্যে জামাই ডিস্টার্ব করস। আমার তো দমটা বন্ধ হয়ে যাইতেছে। আমি কি করবো বল আমার তুই। আমি জামাই নিয়ে ঘুমাইতেছস তুই? মেঘ, আমি ফোনটা রাখছি মেঘ। এই হ্যালো 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 হ্যালো। এই শীতল ফোনটা রাখিস না। আমি সরি। আমি খুবই সরি। আমি খুবই সরি। শোন, আমি বলতেছি আচ্ছা বল। আমি 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 ছিলাম না। হ্যাঁ, আমি কোনো কথা বলবো না। আমি জাস্ট তোর সাথে লাইনে থাকবো। তোর কথা বলা দরকার নেই। তুই নিঃশ্বাস নে, আমি একটু নিঃশ্বাসটা শুনি। হ্যাঁ, তুই একটু ঘুমা। আমার আই জাস্ট ওয়ান্ট টু ফিল ইউ। হ্যাঁ, আই জাস্ট ওয়ান্ট টু বি উইথ ইউ কিছুক্ষণের জন্য। আমার কোনো প্রয়োজন নাই। আমার তোর কথা বলার প্রয়োজন নাই। আমি 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 জাস্ট একটু সাথে থেকে প্লিজ। আমি কোনো কথা বলবো না। আমি কেটে দেবো ভোর হওয়ার আগে প্লিজ। হ্যালো শুনতেছি তো, বল কথা, অসুবিধা নাই তো। হ্যালো। এই কি করছো? এমনি একটু ঘুমাবো আর কি, প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে অনেক গরম পড়েছিল তাই না? খুব সাফোকেটেড লাগছিল অফিসে বসে। লিসেন, আজকে না, হ্যাঁ কেন? আমার ভালো লাগতেছে না একটু। আচ্ছা, বুঝতে পেরেছি তুমি আপসেট, তাই তো? আমি 2 মিনিটের মধ্যে তোমার মুড ভালো করে দিচ্ছি। এসো। প্লিজ। না প্লিজ। আচ্ছা শোনো শীতল, আমি একটা জিনিস নোটিস করেছি। তুমি বোধহয় সামা আমাকে ভালোবাসো না, তাই না? আমি তোমাকে শুধুমাত্র স্পর্শ করবার জন্য, তোমার সাথে ফিজিক্যাল হওয়ার জন্য আমি তোমাকে বিয়েটা করিনি। একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি করে আমি তোমার সাথে ফিজিক্যাল হতে চেয়েছি। বিকজ অফ আমি তোমাকে ভয়ঙ্কর লেভেলের ভালোবাসি। দেখো, তুমি যদি একেবারে কমফোর্ট ফিল না করো আমার সাথে, তাহলে আমাকে তুমি বলে দাও। তোমার লাইফে কি আমরা কেউ আছে আমি ছাড়া? দেখো, এরকমটা যদি হয়, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, হ্যাঁ, আচ্ছা তুমি কি চাও আমরা এক বাড়িতে থেকে আলাদা আলাদা রুমে থাকি? এরকম কিছু না, মানে দেখো, আমার কথাটা একটু শোনো শীতল প্লিজ। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত প্রেশারে থাকি, কাজ করি অফিসে। আমার আমার একটু ব্রিদিং স্পেস শুধুমাত্র তুমি। আমার একটা, আমি কি করবো বলো? আমি চলে যাব ওখানে যে শুয়ে থাকবো আমি ড্রয়িং রুমে? না না, কেন? দেখো, এমনও তো হতে পারে আমি কালার বেঁচে নেই, মারা গেলাম। তো আমার একটা আক্ষেপ রয়ে যাবে যে আমি আমি আমার ভালোবাসার মানুষকে শেষবার মতো একটু আদর করতে পারলাম না। হ্যাঁ, আমি অ্যাটলিস্ট আমি তোমার সাথে অ্যালার্মটা দেই ফোনে। একটা কাজ থাকুক না, ফোনের অ্যালার্মটা থাকুক। তুমি আমার কথা শোনো প্লিজ। মেঘ, আই এম সরি। আমি বুঝতেছি তুই কি ফিল করতেছিস। মানে দেখ, তুই তো সবই শুনছিস না। আমি তো অনেকবার না করলাম বারবার না করলাম, তারপরও আমার কনসেন্ট ছাড়া এই লোকটা অলওয়েজ ডেসপারেট। এত ডেসপারেট ছিল, মানে আমি কিছুতেই না আটকাতে পারলাম না ব্যাপারটাকে।
আমি চাচ্ছিলাম না যে অ্যাটলিস্ট তুই এই ব্যাপারটা শুনিস, বা তুই তো কলে ছিলি। আমি খুব ট্রাই করতেছিলাম যেন কলটা আমি কাটতে পারি, কিন্তু সেটাও পারতেছিলাম না। যতই না করি সে কখন আমার কথা শুনে না, কালকেও শুনলো না। হি ইজ অলওয়েজ ডেসপারেট। কি করবো আমি বল? না, আমি আমার জায়গা থেকে অনেক চেষ্টা করছি। আমি বুঝতেছি তুই কি ফিল করতেছিস। অ্যাটলিস্ট মানে তুই কিছু বল। চুপ করেছিস কেন? কিছু একটা বল না মেঘ। তো সমস্যাটা কি বল? হ্যাঁ, সমস্যা কি? কথা বলতেছিস না কেন? কি চাস? আমি স্বামী সংসার না করে আমি তোর সাথে সাথে ঘুরি? কি চাস তুই? কেন কথা বলিস আমার সাথে? কেন কন্ট্যাক্ট করিস? কেন কল করিস আমাকে? দূরে থাকতে পারিস না? জানিস না আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য মানুষের বউ? হ্যাঁ, আমার কনসেন্ট ছাড়া সে যা খুশি তা করতে পারে, কারণ আমি তার ওয়াইফ। যখন খুশি তখন। আমি কেন সরি বলতেছি তোকে? হ্যাঁ, আমি কেন এত এক্সপ্লেনেশন দিতেছি? নো, তুই এখন থেকে আমাকে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট করবি না, ঠিক আছে? ফোনের লাইনটা কাটলি না কেন? তুই পারভার্ট। হ্যাঁ, ফোনের লাইনটা কেন কাটলি না? কেন তুই সব শুনলি? কেন শুনলি তুই? কেটে দিলি না কেন লাইনটা? আমার প্রবলেম না এটা না যে তুই তোর হাজবেন্ডের সাথে থাকিস। আমার প্রবলেম না এটাও না যে তোর হাজবেন্ড তোকে টাচ করে। আমার প্রবলেম এটাও না যে আমি তখন ফোনের লাইনে ছিলাম। আমার ভালোবাসার মানুষটা ইচ্ছার বিরুদ্ধে যা যা করতেছে এটা আমি নিতে পারতেছি না। আমি প্রয়োজনে কথা বলবো না তোর সাথে, আমি কন্ট্যাক্ট করবো না। আমি তো কোনোদিন তোর কনসেন্ট ছাড়া তোর আঙ্গুলটাও ধরবো না। নিতে পারতেছি না, বুঝছিস? তুই চলে আয় আমার কাছে। কেন মেনে নিতেছিস সবকিছু? আমি নিতে পারতেছি না যে তুই সবকিছু মেনে নিতেছিস। আমি তোকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো, আমরা অনেক ভালো থাকবো। আমি আমার যত বদ অভ্যাস আছে আমি সব ছেড়ে দিব। যা